যে দিলীপ বাবুদের মতো শতকরা 100টা যদি বিজেপি নেতাকে ধরে ছাঁকনি দিয়ে ছাকা যায়, তার মধ্যে থেকে 3 থেকে 4 জন হয়তো একটু বেরোবে, যাদের অন্তত এই সমস্ত জকি গেঞ্জির বা জকি জাঙ্গি বিজেপি মানে যে নোংরা জঘন্য একটা পার্টি, এটা প্রমাণিত, এআইও জেনে গেছে। অর্থাৎ তাদের সম্বন্ধে দিলীপ বাবু যদি সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেও দেখিয়েছে যে ভাই আমিও পারি, আম কিসে সে কাম নেই। সোশ্যাল মিডিয়ায় যার ভিডিও দেখছেন, ইতিমধ্যেই গোটা সমাজ মাধ্যম, গোটা রাজ্যের মানুষ জেনে গেছেন কোনো এক রাজনৈতিক দলের প্রাক্তন রাজ্য সভাপতির নাকি ভিডিও। এই ভিডিও নিয়ে ঠিক কি বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি, শুনবো কি বলবেন। এই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হলো একটি রাজনৈতিক নেতার, এই ঘটনাটার, এই সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল নিয়ে এই ঘটনার গুরুত্ব আছে। দেখুন, এখন যার এই ঘটনাটা ঘটেছে তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। তিনি সরাসরি এটাকে স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আইনত ব্যবস্থা নেব যারা আমার এই ভিডিও ভাইরাল করেছে। কিন্তু আমি জানি না যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটিয়েছে তিনি ওনার বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেবেন। সেটা তো ওনার বউ নয়, সেটা নিশ্চিত, কারণ সেই ছবি এবং তার যা দেখা যাচ্ছে তাতে করে ওনার বউ ওটা নন, এবং সেটা পার্টি অফিসের মধ্যে হয়েছে। এটা আরো ভয়ঙ্কর। তার মানে পার্টি অফিসের কাজ কি? আমাদের যে সমস্ত রাজনৈতিক দল তাদের কি পার্টি অফিসে কাজ হয়? সাংগঠনিক কাজ হয়, আলোচনা হয়, মিটিং হয়, প্রেস কনফারেন্স হয়। কিন্তু বিজেপির পার্টি অফিসে কি হয়? এ কি দেখছি আমরা? বিজেপি রাজ্যে রোডে, ভিআইপি রোডগুলো, জাতীয় সড়কগুলো, সেখানে কি কাজ হয়? সেখানে জাতীয় সড়কে গাড়ি লাগিয়ে বিজেপির নেতার রঙ্গলীলা চলছে। এদিকে বিজেপির পার্টি অফিসে দিলীপ বাবুর এদিকে চেয়ারের মধ্যে বসিয়ে সেখানে রঙ্গলীলা চলছে। অর্থাৎ হচ্ছেটা কি? বিজেপি মানে যে ধর্ষক, এটা বারবার প্রমাণিত, আমরা বারবার বলেছি। কিন্তু আজকের ডেটে আমি আর এই কথাগুলো বলছি না। এই কথাগুলো যারা আপনার এই ভিডিও দেখছে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব যে দেখুন, এখন তো এআই এর যুগ, এখন অনেক বেশি ফাস্ট। আপনারা দয়া করে এই গুগলে যান, গুগলে গিয়ে এই চ্যাট জিপিটি বলে একটা অপশন পাবেন। দেখুন চ্যাট জিটিপি, আমি আপনাদেরকে এখানে টাইপ করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে টাইপ করছি যে সব থেকে বেশি ধর্ষণ কোন রাজ্যে হয়। আমি চ্যাট জিটিপিতে লিখছি কি সব থেকে ধর্ষণ কোন রাজ্যে হয়। দেখুন আপনারা, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি লিখেছি সব থেকে বেশি ধর্ষণ কোন রাজ্যে হয় ভারতের। তো আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল, দেখুন যে এনসিআরবি রেকর্ড অনুযায়ী, তাদের 2023-এর রিপোর্ট অনুযায়ী, যে রাজস্থানে রয়েছে 1 নম্বর বিজেপি ডবল ইঞ্জিন শাসিত রাজ্য। মধ্যপ্রদেশ দীর্ঘদিন ধরে ধর্ষণের শীর্ষ ছিল, বর্তমানে 2য় স্থানে রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা। অর্থাৎ এই জিনিসগুলো যেটা দেখছেন এটা এখন এআই তে চলে এসছে। তার মানে এখন প্রমাণিত হচ্ছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে সেখানে রেকর্ড পাওয়া যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোয় ভারতের মধ্যে সব থেকে বেশি ধর্ষণ এবং রেপ হয়। কিন্তু দুর্ভাগ্যজনক এই বিজেপি বলে বেটি বাঁচাও বেটি পড়াও। তার মানে বেটিকে কেন বাঁচাতে বলছে, কি উদ্দেশ্যে বাঁচাতে বলছে, এখন বোঝা খুব মুশকিল। দিলীপ বাবু যেটা করেছেন এটা খুব ভালো কাজ, খারাপ কাজ ওনাদের কাছে বিষয় নয়। যার ফলে ওনারা জানেন, বিজেপি জানে যে দিলীপ বাবুদের মতো শতকরা 100টা যদি বিজেপি নেতাকে ধরে ছাঁকনি দিয়ে ছাকা যায়, তার মধ্যে থেকে 3 থেকে 4 জন হয়তো একটু বেরোবে, যাদের অন্তত এই সমস্ত জকি গেঞ্জির বা জকি জাঙ্গির দোষ নেই। বাকি মোটামুটি সবাই, মোটামুটি 96টা লোক যাদের পিছন দিক দিয়ে জকি গেঞ্জি জাঙ্গি বেরিয়ে যায়। অর্থাৎ সেই কথাটাকে মাথায় রেখে শুধুমাত্র এই উদ্দেশ্যকে মাথায় রেখে আজকে অপরাজিতা বিল রাজ্য সরকার বিধানসভায় পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছিল যে যারা ধর্ষণ করবে তাদের যাতে ফাঁসি হয়, তাদের যাতে কঠিন শাস্তি হয়। তাই তারা এই অপরাজিতা বিলকে আজকে কেন্দ্র সরকার পাশ করেনি, কারণ তারা জানে যে তাদের ছোট বড় মাঝারি সমস্ত নেতারাই ধর্ষণের অভিযুক্ত। অর্থাৎ ধর্ষণ ছাড়া বিজেপি নেই, ধর্ষণ মুক্ত বিজেপি কোনোদিন হতে পারবে না। তাহলে এই আইনটা যদি পাশ করে, তাহলে বিজেপির যে কোটা নেতা আছে কেন্দ্র রাজ্যে, নরেন্দ্র মোদীর সামনে পিছনে যে কোটা এমপি ঘুরে বেড়ায়, তার মধ্যে 56টা এমপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 56টা এমপি মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বেশ কিছু মন্ত্রী রয়েছে যাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে সোনা চুরির অভিযোগ। আমাদের রাজ্যে একটা ছিল, মানে ওই 50% স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ পরামানিক, তার বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতি করার অভিযোগ। মানে সোনার দোকানে সোনা চুরি করতে গিয়ে দুবার ধরা পড়েছে। অর্থাৎ এইরকম লোক, কেউ গরু চুরি করতে ধরা পড়েছে, আবার কেউ বিভিন্ন পাকিস্তানে খবর পাচার করতে গিয়ে ধরা পড়ছে। বিজেপি মানে যে নোংরা জঘন্য একটা পার্টি, এটা প্রমাণিত, এআইও জেনে গেছে। অর্থাৎ তাদের সম্বন্ধে দিলীপ বাবু যদি করে থাকে এটা, তবে দিলীপ বাবু খুব পুরনো প্লেয়ার,
সেটা করছেন এই বয়সেও, সেটা বহুদিন ধরে অভিজ্ঞতা রয়েছে, এত বছর পুরনো বিজেপি। তার স্পেশাল বিভিন্ন রকম আমরা দেখছিলাম অনেক রকম কি সব ডিজাইন সব দেখছিলাম, ভালো। এটাও বিজেপির কাছে ভালো প্রমোশন হবে, আগামী দিনে হয়তো উনি আবার হয়তো রাজ্যের সভাপতি হতে পারবেন, কারণ উনি প্রমাণ দিয়েছেন যে উনিও পারেন, এটা প্রমাণিত, মানে উনি পিছিয়ে নয়, উনিও যে পারেন এটা প্রমাণিত, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেও দেখিয়েছে যে ভাই আমিও পারি, আম কিসে সে কাম নেই। থ্যাংক ইউ।